তো শুরু করার আগে তোমাদের আমি আরেকবার রিভিশন করিয়ে দিই। আমি আগেও বলেছিলাম টেন্সকে আমরা মেজরলি তিনটে ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে ফিউচার। দেখো অলরেডি আমরা প্রেজেন্ট আর পাস্ট নিয়ে আলোচনা করেছি, যেখানে আমরা তাদের প্রত্যেকটার চারটা ভাগ নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা আলোচনা করব এই ফিউচারের চারটা ভাগ নিয়ে। একটা হচ্ছে তোমার ফিউচার ইনডিফিনিট, সেকেন্ড হচ্ছে তোমার ফিউচার কন্টিনিউয়াস, থার্ড হচ্ছে তোমার ফিউচার পারফেক্ট, আর ফোর্থ হচ্ছে তোমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এছাড়াও এদের যে ফর্মুলা, এদের যে স্ট্রাকচার, এবং কিভাবে আমরা সেকেন্ডের মধ্যে এই ফিউচারের টেন্স গুলোকে আইডেন্টিফাই করতে পারবো সেটাও শিখবো। তো চলো শুরু করি। এর আগেও আমরা পার্ট 1 আর পার্ট 2 তে দেখে নিয়েছি প্রেজেন্ট আর পাস্টের ফর্মুলা, তাদের স্ট্রাকচার, তাদের মানে। তো তোমরা যারা যারা এখনো পার্ট 1 অথবা পার্ট 2 দেখোনি এবং তোমাদের টেন্স অথবা প্রেজেন্ট টেন্স অথবা পাস্ট টেন্স নিয়ে এখনো কোনো রকম ডাউট অথবা ভয় লাগে, তাহলে তোমরা পার্ট 1 আর পার্ট 2 দেখে আসতে পারো, যেখানে আমি খুবই ভালোভাবে এবং সহজ ভাষায় এক্সপ্লেন করেছি যে টেন্স অর্থাৎ প্রেজেন্ট টেন্স অথবা পাস্ট টেন্স। দেখো ফিউচার ইনডিফিনিট মানে কি? ফিউচার ইনডিফিনিট মানে যেমন প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট মানে কোনো কাজ যেটা হয় সেটা বোঝায়। তেমন ভাবে পাস্ট ইনডিফিনিট মানে ছিল যে কোনো কাজ অলরেডি অতীতে হয়ে গেছে সেটা বোঝাচ্ছে। তেমন ভাবেই ফিউচার ইনডিফিনিট মানে কোনো কাজ ভবিষ্যতে হবেই। যেমন আমি যদি যে কোনো কথা বলি বাংলাতে, যখন আমি বলবো যে কোনো কাজ হবে, সেই অর্থেই আমরা ফিউচার ইনডিফিনিটকে ইন্ডিকেট করতে পারি। দেখো আমি যদি বলি আমি বিদ্যালয়ে যাব, দেখো কথাটা শুনেই বোঝা যাচ্ছে যাব। যাব মানে বোঝাতে যাচ্ছে যে কাল আমি যাব অথবা ভবিষ্যতে আমি যাব। যখনই ভবিষ্যতে কোনো কাজ করার কথা বলবে, সেটা যখন আমাদের বলবে ভবিষ্যতে, সেটাই আমরা ধরে নিতে পারি ফিউচার ইনডিফিনিটের মধ্যে। দেখো আমি বলতে পারি আমি স্কুলে যাব, আমি কাল পড়তে যাব, আমি খেলতে যাব, আমি কাল বাগানে যাব, আমার এটা কালকে করব। এই সমস্ত জিনিস যখনই আমি বলবো হবে, করব, খেলবো, যাব, এই সমস্ত শব্দ লাস্টে আসবে এবং যেটা আমাদের নির্দেশ করবে যে ভবিষ্যতে কোনো কাজ হবে, তখনই আমরা সেটাকে ফিউচার ইনডিফিনিট কনসিডার করতে পারি। যেমন ধরে নাও যে খাবো, যাব, করব, লিখবো, অথবা খাবে, যাবে, করবে, লিখবে। এই ধরনের শব্দগুলো দেখো দেখেই বোঝা যাচ্ছে এটা আমাদের কিসের নির্দেশ করছে, এটা আমাদের ফিউচারের দিকে নির্দেশ করছে। ফিউচার মানে ভবিষ্যতের দিকে নির্দেশ করছে। যখনই এই শব্দগুলো আমি বুঝতে পারলাম যে এটা খাবো, খাবো, যাবে, করব, লিখবো, খাবে, যাবে, করবে, লিখবে, এই সমস্ত শব্দ দেখার পরে আমি বলে দিতে পারবো এটা ফিউচার ইনডিফিনিটের মধ্যে পড়ছে। দেখো এটাতে আমাদেরকে সিম্পলি নির্দেশ করছে যে কোনো কাজ ভবিষ্যতে হবে, সেটাই আমরা ফিউচার ইনডিফিনিটের মধ্যে ধরে নিতে পারি। এছাড়াও আমি যদি একটা উদাহরণ লিখি, যেমন আই উইল কল ইউ টুমরো। দেখো এই লাইনটা লিখলাম, আমি কাল তোমায় কল করব। দেখো আই উইল কল ইউ টুমরো, এটার মানে আমি কাল তোমায় কল করব। দেখো আমরা এটা লেখার সাথে সাথে বুঝতে পারছি যে এটা কাল কল করব কথা বলা হচ্ছে, মানে আমি কালকে কল করব, মানে ভবিষ্যতের অর্থের দিকে যাচ্ছে। তো এটাকে আমি বলে দিতে পারি এটা ফিউচার ইনডিফিনিট। নেক্সট আমরা দেখে নেব ফিউচার কন্টিনিউয়াস এর ব্যাপারে। দেখো যেমনটা আমরা আলোচনা করেছিলাম প্রেজেন্ট আর পাস্টের ক্ষেত্রে, যে কোনো কাজ যখন হচ্ছে সেটা প্রেজেন্টের মধ্যে পড়বে, অথবা কোনো কাজ হচ্ছিল সেটা পাস্টের মধ্যে পড়বে। তেমন ভাবেই ভবিষ্যতে কোনো কাজ যদি হতে থাকবে বোঝায়, অর্থাৎ এমন কোনো কাজ আমাদের বলবে অথবা এমন কোনো সেন্টেন্স আমরা শুনবো বা দেখবো যেটা আমাদের বলবে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বা হতে পারবে, সেটাকেই আমরা কনসিডার করব ফিউচার কন্টিনিউয়াস। তো আমি যদি একটা উদাহরণের কথা বলি, এমন হতে পারে যে আমি বিদ্যালয়ে যেতে থাকবো। অর্থাৎ আমি কোনো কাজ বললাম সেটা ফিউচার ইন্ডিকেট করছে, কিন্তু তার সাথে সাথে কোনো কাজ হতে থাকবে বোঝাচ্ছে। যখনই কোনো কাজ হতে থাকবে বোঝাবে, আমরা অবশ্যই সেটাকে ফিউচার কন্টিনিউয়াস ধরে নিতে পারি। যেমন আমি যদি বলি আমি বিদ্যালয় যেতে থাকবো, বা সে আমাকে ডাকতে
থাকবে। এই ধরনের সেন্টেন্স দেখার পরেই দেখো আমি বলে দিতে পারি এটা ফিউচার কন্টিনিউয়াস এর মধ্যে আসছে, কেননা এক তো থাকবো অর্থাৎ সেটা আমাকে বোঝাচ্ছে যে কোনো কাজ ভবিষ্যতে হবে, তার পাশাপাশি যেতে ডাকতে অর্থাৎ এগুলো কোনো জিনিস কন্টিনিউ করার কথা বলছে, যে কোনো কাজ কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। তো তখন আমি এটাকে খুব ইজিলি বলে দিতে পারি এটা ফিউচার কন্টিনিউয়াস। এবার আমরা দেখে নেব ফিউচার পারফেক্টটা কি। দেখো অলরেডি আমরা যখন প্রেজেন্ট আর পাস্ট পারফেক্ট নিয়ে আলোচনা করেছিলাম তখন আমি বলেছিলাম কোনো কাজ এই মুহূর্তে শেষ হলো বা এই মুহূর্তে হয়ে গেল সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তেমন ভাবেই কোনো কাজ শুরু হওয়ার আগে একটা কাজ কমপ্লিট হয়ে গেল সেটা হলো পাস্ট পারফেক্ট। তেমনটা ভাবেই আমরাও দেখতে পারি যে কোনো কাজ ভবিষ্যতে গিয়ে কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ তুমি এমন কিছু বলতে চাইছো যেটাতে তুমি বোঝাতে চাও যে কাল বা পরশু ভবিষ্যতে একটা সময় গিয়ে সেই কাজটা তোমার কমপ্লিট হয়ে যাবে বা শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা সেই সেন্টেন্সটাকে ফিউচার পারফেক্টের মধ্যে ধরে নিতে পারি। যেমন আমি যদি বলি যে আমার কাজ কাল সন্ধ্যায় শেষ হয়ে যাবে। দেখো এক্ষেত্রে আমি একটা কাজ শেষ করার কথা বললাম, তার পাশাপাশি সময়টা বললাম, অর্থাৎ ভবিষ্যতের সময় বলছি আমি যে আমার কাজ কাল সন্ধ্যায় শেষ হয়ে যাবে, অর্থাৎ এটা ফিউচার পারফেক্টের দিকে নির্দেশ করছে। কিভাবে আমরা আইডেন্টিফাই করব? দেখো খুব ইজিলি, আমার কাজ শেষ হয়ে যাবে তার পাশাপাশি আমি একটা ফিউচারের সময় বললাম কাল সন্ধ্যা, অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি এটা ফিউচার পারফেক্টের মধ্যেই পড়ছে। যেমনটা আমরা প্রেজেন্ট আর পাস্টের ক্ষেত্রে আলোচনা করেছিলাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেখানে আমি বলেছিলাম যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস এর মতনই সেম থাকবে, শুধুমাত্র সেখানে কিসের উল্লেখ থাকবে? সময়ের উল্লেখ থাকবে। ঠিক তেমনটা ভাবেই এখানেও এটা কন্টিনিউয়াস বোঝাবে, যেহেতু এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ এটা পারফেক্ট আর কন্টিনিউয়াস এটা মিক্সচার। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি পারফেক্টও রয়েছে কন্টিনিউয়াসও রয়েছে, অর্থাৎ এই সেন্টেন্সটা আমাকে কন্টিনিউয়াস এর কথা বলবে, কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে কিন্তু সেখানে কি থাকবে? সেখানে সময়ের উল্লেখ থাকবে। যেমনটা আমরা প্রেজেন্ট আর পাস্টে শিখেছিলাম সময়ের উল্লেখ থাকবে, অর্থাৎ এখানে টাইমের উল্লেখ থাকবে যে কোনো কাজ সেই সময় অবধি চলতে থাকবে। যেমন আমি যদি বলি কাল সন্ধে অবধি আমি এই কাজটা করতে থাকবো, অথবা কত অথবা অথবা কাল 8টা অবধি আমি এই কাজটা করতে থাকবো, তাহলে দেখো ওই সময়টা বোঝাচ্ছে। অথবা কাল 2 ঘন্টা ধরে আমি এই কাজটা করতে থাকবো, যখন এই ধরনের সময় আসলো তার পাশাপাশি কোনো কাজ চলছে বা চলবে বোঝাবে, অর্থাৎ চলতে থাকবে বোঝাবে, তখন আমরা এটাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কনসিডার করতে পারি। দেখো এটা যেমনটা প্রেজেন্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তেমন ভাবে ফিউচার পারফেক্ট অর্থাৎ ফিউচার পারফেক্ট তার সাথে কন্টিনিউয়াস, তার মানে এখানে পারফেক্টেরও অংশ থাকবে তার পাশাপাশি কন্টিনিউয়াসেরও অংশ থাকবে। আশা করি তোমাদের এতদূর অবধি বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। তোমাদের তারপরেও যদি কারো কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। এবার চলো দেখে নিই আমরা ফিউচার এর যে টেন্সের নিয়মগুলো রয়েছে সেগুলো কি কি, অর্থাৎ ফিউচার টেন্সের যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো কি কি। সবার প্রথমে আমরা দেখে নিই, দেখো ফিউচার ইনডিফিনিট, এটা আমি যেহেতু বললাম যে কোনো কাজ ভবিষ্যতে হবে সেটা হবে। এবার যেমনটা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে শিখেছিলাম, সবার প্রথমে আমরা কি ডিসাইড করে নিব? সাবজেক্ট আর অবজেক্ট, মাঝখানে আমাকে কি ঢোকাতে হবে এটা আমাদের জাস্ট মনে রাখতে হবে। দেখো তোমাদেরকে আমি একটা টিপ বলে দিই, খুবই ইজি এই টিপটা। যদি আমরা প্রেজেন্টকে 1 নাম্বার ধরি, পাস্টকে 2 নাম্বার ধরি, তেমন ভাবেই ফিউচারকে কি ধরবো? দেখো প্রেজেন্টকে পাস্ট ধরে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করছি প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, তেমন ভাবে পাস্টকে 2 নাম্বার ধরে আমরা প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে V2 অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করছি। তাহলে এটাকেও আমরা 1 ধরে নিতে পারি। তোমরা এইভাবে মনে রাখতে পারো 1 2 1 1 2 1। এই ফিউচারের ক্ষেত্রেও আমরা কি ব্যবহার করব? V1 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম আমরা ব্যবহার করব। এবার দেখো এখানে সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক হলো যে সবগুলোর সাথে ফিউচারে শ্যাল অথবা উইল এখানে আমরা রাখতে পারি, শ্যাল অথবা উইল প্রত্যেকটার সাথে থাকবে। দেখো আমরা শ্যাল উইল অ্যাড করব, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম অ্যাড করব। কিভাবে করলাম? প্রথমে আমরা শ্যাল অথবা উইলটা লিখে নিলাম, শ্যাল উইল আমরা নিয়ে নিলাম। এবার আমি কি বলেছিলাম? ভার্বের ফার্স্ট ফর্ম প্রেজেন্টে, ভার্বের সেকেন্ড ফর্ম পাস্টে, ভার্বের থার্ড ফর্ম না নিয়ে আমরা আবার ভার্বের ফার্স্ট ফর্ম নিয়ে নেব, মানে 1 to 1 আমরা সিকোয়েন্স ক্যারি করব, যেখানে আমরা এখানে লিখে দিব ভার্বের ফার্স্ট ফর্ম।
এই কথাটা করার পরে মানে এতটুকু করার পরে আমরা ফিউচার ইনডিফিনিটের যে ফর্মুলাটা আছে সেটা কমপ্লিট করে নিলাম। এবার আমাদের যে পুরনো যে এক্সাম্পলটা ছিল আমরা সেটাই ক্যারি অন করার চেষ্টা করি। সাবজেক্টের জায়গায় আমি নিয়ে নিলাম আই এর সাথে নিয়ে নিলাম উইল, ভার্বটা নিয়ে নিলাম প্লে, অবজেক্টটা নিয়ে নিলাম চেস। যখনই দেখো এই সাবজেক্ট আমি অক্সিলারি ভার্ব তার সাথে ভার্ব আর হচ্ছে অবজেক্ট নিয়ে নিলাম, এই করে আমার এই পুরো সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনিটের মধ্যে চলে আসলো। এভাবে আমরা খুব ইজিলি এই ফর্মুলাটাকে মনে রাখতে পারবো। এবার আমরা চলে আসবো ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। দেখো যেমনটা আমি বলেছিলাম এর আগেও যে আমরা অবশ্যই মনে রাখবো যখনই কোনো টেন্স কন্টিনিউয়াস এর মধ্যে থাকবে, কন্টিনিউয়াসে থাকবে সেখানে আমার ভার্বের সাথে অলওয়েজ কি ব্যবহার করব, আইএনজি ব্যবহার করব। ভার্বের সাথে অলওয়েজ আমরা আইএনজি ব্যবহার করব। এছাড়া ফিউচারের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব অলওয়েজ সব প্রত্যেকটাতে কি বসবে, শ্যাল অথবা উইল বসবে। তোমরা এটাকে লিখে নিতে পারো অথবা মনে রাখতে পারো, খুবই ইজি এটুকু মনে রাখা। চলো আমরা এটার ফর্মুলাটা লিখে নিই। সবার প্রথমে আমরা সাবজেক্ট লিখে নিলাম, তারপরে আমরা অবজেক্ট লিখে নিলাম। তোমরা যারা যারা এখনো এই ভার্ব প্লাস আইএনজি, শ্যাল, উইল অথবা কিভাবে সাবজেক্ট অবজেক্ট বসছে এখানে এই জিনিসটা বুঝতে পারছো না, তারা অবশ্যই আমার পুরোনো ভিডিওগুলো দেখে নেবে, তোমাদের ডাউট প্রচন্ড ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা দেখে নিই। এবার শ্যাল উইল বসালাম, এখানে আমি শ্যাল অথবা উইল বসালাম। এবার আমাকে মাথায় রাখতে হবে যেহেতু এটা ফিউচারের মধ্যে আসছে, তো ফিউচারে আমাকে অবশ্যই কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বি ব্যবহার করতে হবে। এই বিটা আমাকে এক্সট্রা করে আনতে হবে এই ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে, এই বিটা অবশ্যই আনতে হবে। বি আনার পরে অ্যাজ ইউজুয়াল আমরা ভার্বটাকে কি করব, বসিয়ে দেব, কিন্তু ভার্ব বসানোর জন্য আমাকে অবশ্যই ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে। যখনই আমি এই জিনিসটা ইউজ করলাম পুরোপুরি ভাবে আমার ফর্মুলাটা কমপ্লিট হয়ে গেল। দেখো আমরা এক্সাম্পলটাকে ক্যারি অন করি। কি ছিল, আই উইল, উইলের সাথে আমি নিয়ে নিলাম বি। ভার্বটা কি ছিল, প্লে, প্লের সাথে নিয়ে নিলাম আইএনজি প্লেইং। অবজেক্টটা নিয়ে নিলাম আমি চেস। যখনই আমি এটা করলাম আমার পুরো সেন্টেন্সটা ফিউচার কন্টিনিউয়াস এর মধ্যে চলে আসলো। কি হলো, আই উইল বি প্লেইং চেস। দেখো এইভাবে করার পরে এই পুরো ফর্মুলা ওয়াইজ আমরা এক্সাম্পলটা খুব ইজিলি করতে পারলাম। এতদূর অব্দি বোঝার পরে আমরা চলে এসেছি ফিউচার পারফেক্টের দিকে। দেখো সব থেকে ইম্পর্টেন্ট টিপ যেটা বলেছিলাম আমি, যে পারফেক্ট মানেই ভার্বের থার্ড ফর্ম। তোমাকে এইটুক জিনিস মনে রাখতেই হবে যে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, তেমন ভাবে পারফেক্টের সাথে ভার্বের থার্ড ফর্ম। এইটুক মনে রাখলেই তোমার বাকিটা খুব ইজি হয়ে যাবে করা। দেখো যেমন ভাবে আমরা করি এই ফর্মুলাটাও তেমন ভাবে করব। সাবজেক্ট বসিয়ে নিলাম, অবজেক্ট বসিয়ে নিলাম। সাবজেক্ট অবজেক্ট বসানোর পরে আমরা আবার বসিয়ে নিলাম শ্যাল অথবা উইল। বসানোর পরে সবার আগে মাথায় রাখতে হবে যেহেতু এটা পারফেক্ট আমাকে অবশ্যই হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড এর মধ্যে কিছু একটা ব্যবহার করতে হবে। দেখো হ্যাড আমরা পাস্টে ব্যবহার করি আর হ্যাভ হ্যাজ আমরা প্রেজেন্টে ব্যবহার করি, কিন্তু এখানে তোমাকে না হ্যাজ ব্যবহার করতে হবে না এখানে হ্যাড ব্যবহার করতে হবে, তোমাকে শুধুমাত্র ব্যবহার করতে হবে হ্যাভ। সেটা যে কোনো কিছু যে কোনো সাবজেক্টের সাথে আমরা ব্যবহার করতে পারবো। মানে পুরো সেন্টেন্স পুরো ফর্মুলাটা কি থাকবে, সাবজেক্ট শ্যাল অথবা উইল হ্যাভ, শ্যাল অথবা উইল হ্যাভ, তার সাথে ভার্বের সাথে থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম। এতদূর করার পরে আমার পুরো ফর্মুলাটা কমপ্লিট হয়ে গেল। এবার এবার আমরা আমাদের এক্সাম্পলটাকে কমপ্লিট করে নিই। এর সাথে আই উইল, উইলের সাথে হ্যাভ, এই উইল হ্যাভটাকে পুরোপুরি তুমি একবারে ধরতে পারো। হ্যাভ ভার্বটাকে কি করে নিলাম, প্লেড করে নিলাম। অবজেক্টটাকে নিয়ে নিলাম আমি চেস। এবার তুমি যদি এখানে বলতে চাও যে আই উইল হ্যাভ প্লেড চেস বাই টুমরো, তবুও কিন্তু এই লাইনটা পুরোপুরি ভাবে ঠিক হবে যে আমি কালকের মধ্যে চেষ্টা খেলে নেব। তাহলে এই জিনিসটা আমার পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে গেল। এতদূর বোঝার পরে দেখো আমরা খুবই লাস্টে চলে এসেছি। এতদূর বোঝার পরে আমরা টেন্সে প্রায় লাস্টে চলে এসেছি, যেখানে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস অবধি চলে এসেছি। এবার কিভাবে এটার ফর্মুলাটা আমরা করব খুব ইজিলি দেখে নাও। দেখো যেহেতু এটা কি রয়েছে, এটা আমাদের মিক্স টেন্সের ফর্মুলা, তাহলে আমরা পারফেক্টের অংশ নিব, তাহলে আমরা কন্টিনিউয়াসের অংশ নিব। তার পাশাপাশি এটা যেহেতু ফিউচারে, আমরা ফিউচারের অংশ এখানে ইউজ করব। সবার প্রথমে আমরা এখানে নিয়ে নিলাম সাবজেক্ট, এখানে নিয়ে নিলাম অবজেক্ট। নেবার পরে অবশ্যই আমাকে কি ব্যবহার করতে হবে, ফিউচারের অংশ ব্যবহার করতে হবে। ফিউচারের অংশ হিসেবে আমরা উইল নিয়ে নিলাম। উইল নেবার পরে আমরা পারফেক্টের অংশ নিয়ে নিলাম
হ্যাভ নিয়ে নিলাম, মিক্স করার জন্য আমরা বিন নিয়ে নিলাম, কন্টিনিউয়াস থেকে আমরা ভার্ব প্লাস আইএনজি নিয়ে নিলাম। যখনই এটা নিলাম আমার পুরো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলাটা কমপ্লিট হয়ে গেল। তার পাশাপাশি যেমনটা নিয়ম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে অবশ্যই আমাকে টাইমটা রাখতে হবে, আমরা টাইমটা এখানে অ্যাড অন করে দিলাম। এবার এই কমপ্লিট সেন্টেন্স কমপ্লিট ফর্মুলাটা থেকে আমরা সেন্টেন্স বানাবো। দেখো, আই উইল হ্যাভ বিন প্লেইং চেস সিন্স ইয়েস্টারডে। তার মানে আমি কাল থেকে চেস খেলতে থাকবো, অর্থাৎ এখানে বোঝাচ্ছে কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ হতে থাকবে কিন্তু তার পাশাপাশি এখানে সময়ের উল্লেখ থাকবে। আশা করি এতদূর পর্যন্ত বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। এবার তোমরা এই চার্টটাকে দেখো তো মনে করতে পারছো কিনা। এটা আমরা অলরেডি পার্ট 1 পার্ট 2 তে কমপ্লিট করেছিলাম, এই চার্টটাকে আমরা এবার ফিউচারের মাধ্যমে কমপ্লিট করব। দেখো যা যা শিখলাম সেই ফর্মুলাগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব। কি শিখেছিলাম আমরা? শিখেছিলাম সবার প্রথমে দেখো সাবজেক্ট, ফিউচার ইনডিফিনিট সাবজেক্ট, সাবজেক্টের সাথে শ্যাল অথবা উইল ব্যবহার করলাম, করার সাথে ভার্বের ফার্স্ট ফর্ম। দেখো মনে করো আমি বলেছিলাম ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম, আবার ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ প্রেজেন্টে ভার্বের ফার্স্ট ফর্ম, পাস্টে ভার্বের সেকেন্ড ফর্ম, আর ফিউচারে ভার্বের ফার্স্ট ফর্ম, 1 to 1 এভাবে তোমরা মনে রাখতে পারো। তারপরে আমি ব্যবহার করলাম অবজেক্ট। তারপরে চলে আসি ফিউচার কন্টিনিউয়াসে, এখানে আমরা ব্যবহার করলাম সাবজেক্ট, সাবজেক্টের সাথে শ্যাল অথবা উইল ব্যবহার করার পরে আমাদের কি ব্যবহার করতে? বি। আমি বলেছিলাম এখানে আমাদের অবশ্যই বি ব্যবহার করতে হবে। বি ব্যবহার করার সাথে যেহেতু এটা কন্টিনিউয়াস আমরা ব্যবহার করব ভার্ব, ভার্বের সাথে কি ব্যবহার করব? আইএনজি। তারপরে আমরা অবজেক্ট লিখে দেব, হয়ে গেল। এবার চলে আসি ফিউচার পারফেক্টে। দেখো ফিউচার পারফেক্টে আমরা ব্যবহার করব সাবজেক্ট, সাবজেক্টের সাথে আমরা শ্যাল ব্যবহার করলাম অথবা উইল ব্যবহার করলাম। এবার মনে করো দেখো তো আমি এখানে কি ব্যবহার করতে বলেছি? আমি তোমাদের বলেছিলাম এখানে সবসময় হ্যাভ ব্যবহার হবে, যেহেতু এটা ফিউচার পারফেক্ট তাই আমরা এখানে কি ব্যবহার করব? সবসময় হ্যাভ ব্যবহার করব। হ্যাভ যেহেতু এটা পারফেক্টের মধ্যে তাই আমরা কি ব্যবহার করব? ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করলাম, শেষে গিয়ে আমরা অবজেক্ট বসিয়ে নেব। এতদূর করার পরে তোমাদের আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা নিয়ে আর কিছু ভাবতে হবে না, কেননা এটা অতটা ইম্পর্টেন্ট নয়। জাস্ট আমরা শেখার জন্য একটা ওভারঅল আইডিয়া নিয়ে রাখলাম, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। এবার এতদূর করার পরে আমরা উপরের যে এক্সাম্পলটা রয়েছে সেটাকে আমরা এখানে ক্যারি অন করব। দেখো কিভাবে করি। সাবজেক্ট হিসাবে আমি নিয়ে নিলাম আই নেওয়ার পরে আই এর সাথে আমি নিয়ে নিলাম আই উইল, উইলের সাথে ভার্ব নিয়ে নিলাম রিড, আর অবজেক্ট কি ছিল আমাদের? দা বুক। তোমরা নিজেরা এটা করার চেষ্টা করবে বাড়িতে, যে এই চারটার সাথে তোমরা কিভাবে এক্সাম্পলটাকে ক্যারি অন করবে। আশা করি খুব ইজিলি তোমরা করতে পারবে। আবার এখানে কন্টিনিউয়াস করার সময় আমি নিলাম আইয়ের সাথে নিয়ে নিলাম উইলের সাথে কি নিয়ে নিলাম? বি, ভার্বটা কি ছিল? রিডের সাথে নিয়ে নিলাম আইএনজি যেহেতু কন্টিনিউয়াস, তারপর অবজেক্ট নিয়ে নিলাম দা বুক। নেক্সট চলে আসছে আমরা ফিউচার পারফেক্টের ক্ষেত্রে। দেখো নিয়ে নিলাম আইয়ের সাথে নিয়ে নিলাম উইলের সাথে কি নিয়ে নিলাম? হ্যাভের সাথে রিডটাকে থার্ড ফর্ম করলাম, রেড হয়ে গেল, রেড দা বুক। দেখো বাস এভাবেই আমরা এই তিনটে ফর্মুলার মাধ্যমে খুব ইজিলি এক্সাম্পলটাকে ক্যারি অন করতে পারলাম। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা এই চারটা কমপ্লিট করার পরে এই তিনটা পার্ট দেখার পরে খুব ইজিলি 2 সেকেন্ডের মধ্যে সেটা ভয়েস চেঞ্জ হোক, সেটা ন্যারেশন চেঞ্জ হোক, অথবা যে কোনো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা যে কোনো অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব করার ক্ষেত্রে আমাদেরকে টেন্স আইডেন্টিফাই করতে হবে। সেই টেন্সটা আমরা 2 সেকেন্ডের মধ্যে কিভাবে আইডেন্টিফাই করব সেটা আমরা দেখে নিই। তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি আশা করব তোমাদের রিপ্লাই দেওয়ার। যারা এখনো আমাকে টেলিগ্রাম চ্যানেল অথবা আমার ফেসবুক পেজে ফলো করোনি তোমরা ফলো করে নিতে পারো, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখানে তোমরা সমস্ত রকমের পিডিএফ অথবা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে তোমাদের যার যেটা দরকার। এছাড়া কারো যদি এক্সট্রা কোনো রকম হেল্প অথবা কোনো রকম স্টাডি মেটেরিয়াল দরকার হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। এতদূর পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আগামী দিনে আরো এরকম নতুন নতুন স্টাডি টিপস প্লাস গ্রামার হ্যাক তোমাদের জন্য আমি আনতে চলেছি, যেটা যাতে তোমরা কোনো রকম মিস না করতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, অথবা তোমাদের বন্ধুদের মধ্যে যারা এখনো গ্রামারে উইক রয়েছে তাদেরকে তোমরা শেয়ার করে দিতে পারো। থ্যাংক ইউ।